জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, বন্ধুরা, রাত্র গভীর হয়ে গেছে। অনেক উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। শত শত মানুষ আমার সামনে বসে আছেন। অনেকগুলো ব্যবসায়ী ব্যবসার স্থলে বসে বসে কান নিবন্ধ করে রেখেছেন। এই মাহফিলে এত গভীর রজনীতে আমরা যারা এসেছি শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়া তার সবাই জবানটা খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। এ বন্ধুরি, রাত্র গভীর হওয়ার কারণে আমি সবার নাম উল্লেখ করতে পারতেছি না। ভূমিকায় বেশি লম্বা না করে ওয়াজ ঢুকে গেলাম। অনেক উলামায়ে কেরাম আসরের পর থেকে রাত্র প্রায় 2:30 বেজে গেল। চাতক পাখির মতন কি যেন কি নেওয়ার আশায় বসে আছেন। সবার গায়ের মধ্যে শীতের জামা দেখতেছি, সবার গায়ের মধ্যে চাদর দেখতেছি, মাফলার দিয়ে কান পেঁচায় রাখছেন। আবার উপরে সামিয়ানা আছে, মাথায় যেন পানি না পড়ে, কুয়াশা না পড়ে, গায়ের মধ্যে যেন ঠান্ডা না লাগে। শীতের জামা নিয়ে আমরা এখানে বসছি। একটা বার খেয়াল করছেননি আল্লাহর 18,000 মাখলুকাত আছে। ওই মাখলুকাতের মধ্যে পশু পাখিও আছে। গাছের ডালে পশু পাখিরা, আর গায়ের মধ্যে শীতের জামা নাই। ওই শীতের জামা ছাড়া খালি গায়ে তারা বাসায় বাসায় বসে আছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন পশু পাখিকে হেফাজতে রাখে। জোরে করুন আমিন। আল্লাহর হাবিব বলেন, জীবের প্রতি যে দয়া করে আল্লাহ তার উপরে দয়া করে। যুবক ভাইয়ের আমার ভাই বাসির ভাই এবং গোলাম মোস্তফা ভাই বসা আছেন। এত গভীর রজনীতে ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, বাবারা যারা বসে আছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে শুধুমাত্র এতটুকু কথাই বলবো। এই গভীর রজনীতে আমরা মাঠে বসে আছি। আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের নানা শীতের জামা ছাড়াই কবরের মধ্যে পড়ে আছে। একদিন না, 2 দিন না, কয়েক যুগ ধরে ধরে তারা একটা ঘরে পড়ে আছে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আপনারা জবান খুলে বলুন, সুখে রাখার মালিক কে? দুঃখে রাখার মালিক কে? বন্ধুরে, এই মাহফিলে যারা এসেছেন, আমার মনে হয় পর্দার আড়ালে মা বোনরা থাকতে পারে। যেই সমস্ত ভাইরা, যেই সমস্ত মা বোনেরা এই মাহফিলের মধ্যে এসেছেন, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই টাইমটা কিন্তু খামখেয়ালি টাইম না।
এই সময়টার যদি ব্যাখ্যা করতে চান, কিছু কিছু বান্দা আছে এশার নামাজের পরে ঘুমায়া যায়, আর এই টাইমটার ভিতরে তারা ঘুম থেকে চুরি করে উঠতে যায়। তাদের পায়ের আওয়াজে যেন কারো ঘুম না ভাঙে, ওরা শীতের পানি দিয়া উযু কইরা এই সময়টার মধ্যে নামাজ পড়ে 8 রাকাত নামাজ। এই নামাজের নাম হলো তাহাজ্জুদ নামাজ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই সময়টার ভিতরে একটা নামাজ আছে, ওই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। যেই নামাজের বদৌলতে আমার আল্লাহ তার বন্ধুকে হাসরের ময়দানে একটা সিংহাসন দান করেছেন। ওই সিংহাসনের নামের কথা আমরা আযানের দোয়ার মধ্যে বলি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়া ওয়া বাসু মাকামান মাহমুদা। এটার নাম হলো মাকামে মাহমুদ, একটা সিংহাসন। এই সিংহাসনটা আমার আল্লাহ হাসরের ময়দানে যেই দিন সব নবীগণ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলায় কাঁদবে, হাজার হাজার মানুষ যাই ময়দানে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ গরম পানির মধ্যে সাঁতার কাটবো। একদিন না, 2 দিন না, 50,000 বছর তারা দাঁড়ায় থাকবো। আল্লাহু আকবার কন্যাকে 50,000 বছর দাঁড়ায় থাকবো। ওই কঠিন মুসিবতে যেই দিন আমার নবী একটা জানে সেজদা মাইরা পইরা উম্মতি উম্মতি বলে কাঁদবে, ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। বন্ধুরে আমার, ওই মাকামে মাহমুদটা আমার আল্লাহ তাহাজ্জুদের বদৌলতে আমার নবীরে দান করছে। এই জন্য যারা তাহাজ্জুদের নামাজের টাইমে গভীর রজনীতে ওইটা তারা কি কয় জানেননি? সব মানুষ ঘুমায় থাকে, আর এই মানুষগুলো তারা তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠতে যায়। ওইটা আমার আল্লাহরে কয়, আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার পরিবার জানে না, এমন কিছু গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন কিছু গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন কিছু গুনাহ করছি আমার এক বালিশে আমার স্ত্রী জানে না। ও আল্লাহ, বন্ধুর কাছে সব শেয়ার করি, কিন্তু গুনার কথাটা বন্ধুর কাছে শেয়ার করে না। পাসওয়ার্ড লাগায় রাখে, কেউ যেন গোপনীয়তা না দেখে। আরে তুমি যতই মোবাইলে পাসওয়ার্ড লাগে পার্সোনাল নিয়ে অপরাধ করো কেন, করো না কেন, তোমার ওপেনে গোপনে যা আছে সব একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে আপনার কাছে? আমি জানি এই মুহূর্তে কোরআন হাদিস ওয়াজ করলে আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু আমি এটাও জানি কোরআন যেখানে শান্তি সেখানে। তাহিরিকে নতুন করে তন্তরে সিনান লাগতো না, তন্তরের অন্তরের ভিতরে তাহিরি আছে। কথা ঠিক না বেটি? আছে না নাই? আমি প্রতি রাইতে এখান থেকে মাছ নিয়ে যাই, যখনই সুযোগ পাই ব্যাগ বইরে মাছ নিয়ে যাই। কথা ঠিক কিনা? আর যখনই সুযোগ পাই তখন করে শেষ সাইতে আয়া মনে করেন যে তন্দুর লুটিরি দিয়া পায়ারে দিয়া মাইরা দেবে।
কোন ঠিক না বেঠি সাধারণ জিনিস না, কিন্তু যাকে এদিকে পরে যাবো আগে ওয়াশটা ঠিক করে দেবো। ঠিক আছে তাই এখন শোনেন, আমি যখন তেলাবাদ করবো, এই যে এসপি সাহেবরা, ডিসি সাহেবরা আপনারা বসেন না, এই ডিসি সাহেব বনের মধ্যে সে বন, পীরের বাড়িতে নবাবে চলে না, গোলামি চলে, কথা কোন ঠিক না বেটি বন, আল্লাহ রাস্তা বন চিনেন না? এরা বলছে এমনি নিজের ঘরে আগুন জ্বলতেছে। এখন আমি তেলাবাদটা করবো, এমন ভাবে ডাক দিবেন যেন কবরবাসীর কবর আজাব মাফ হয়ে যায়, কথা কোন ঠিক না বেটি বলবো? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। বাস দিয়েছে এগুলো যাইতেছে, আর ওই থেকে মানুষ না জিনরি এই আবার আইতেছে, আবার ওনাদের তুলে আবার আইতেছে। আলহামদুলিল্লাহ। ঘুম আসেনি রে বাবা, ঘুম গেছেনি রে বাবা, তার মানে বোঝা গেল আমরা ঘুমে ধরছিল, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ
রিয়া বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা সেই যা বন্ধু নবী মিশা মিশি কাটাইলাম জিন্দেগি মেচা মেছে জিন্দেগি সময় থাকতে করলাম না রে বন্দেগি সময় করলাম না রে ও বড় Allah tahajud malam depan. আল্লাহর বন্ধুদের গায়ের মধ্যে মাটি স্পর্শ করে না। এই দেশের ভিতরে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলির একজনের বাপের নাম হলো খাজা গিয়াসউদ্দিন। নামটা কি বললাম? খাজা গিয়াসউদ্দিনের আঙ্গুলটারে শিকল বানাইছে তার সন্তান, যার নাম হলো খাজা মঈনুদ্দিন। খাজা গিয়াসউদ্দিন তো খাজা বাবার নাম, আর ওর পীরের নাম হলো খাজা ওসমান হারুনি। এইভাবে আঙ্গুলটা লাগাইছে বাপের আঙ্গুলে। আমার দেশের মধ্যে দেখবেন পোলাপান বাপের আঙ্গুল দিয়ে মসজিদের মধ্যে যায়, যায় কি যায় না? আর পিছন দিকে যায় পোলাপানে দৌড়াদৌড়ি করে কথা কয়। আর আমার দেশের মধ্যে প্রথম কাতারে কিছু মুরব্বী আছে, কিছু মানুষ আছে নামাজ পড়ে। বাচ্চা যখন পিছন দিক দিয়ে কথা কয়, সামনের কাতার থেকে জোরে একটা দমক মারে। এক সালাম ফিরাইতে পারে না, ফিরাই ওই আরেক সালাম না ফিরাইয়া দমক মারে। আর আমি বলি আপনাদেরকে, এই বাচ্চাদেরকে কখনো মসজিদে দমক দিবেন না। ওরা কথা বললে পিঠমর দিয়ে বুঝাইবেন। দেখছেন না আমাদের অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া সাহেব, বাচ্চাকে চাইছে মালা দিবার লাগে, তিনি উঠে দেয় বাচ্চারে মালা দিছে। বাচ্চা এসে সালাম করবার লাগে, তিনি উঠে দেয় কোলাকুলি করছে। আর একটা মানুষ তো। আর কিছু কিছু মানুষ আছে মসজিদে, কিছু কিছু মানুষ আছে বাচ্চা যখন পিছন দিক দিয়ে কথা বলে, সামনের দিক থেকে একটা দমক মারে। দমক, তোমরা বাচ্চা কাচ্চা মসজিদে আইন না, বাবার এই দমক দিয়ে না পিঠে মরায় মরায় কইবেন, বাবা মসজিদে কথা কইলে আল্লাহ গুনাহ দিবে, মসজিদে কথা কইলে আল্লাহ মারবো। বোঝায় বোঝায় কপালে একটা চুমা দিয়ে কইয়া দিবেন। দেখবেন এই ফলাফল একদিন ঠিকই মসজিদে আইলে আর কথা কইতো না, কারণ দমক দিয়া তারাইয়ান না। কারণ ছোট বাচ্চারা মসজিদে আসার লক্ষণে বোঝা যায় আমি চলে গেলে মসজিদে মুসল্লি ভবিষ্যতে রেডি হইতেছে। কথা কোন ঠিক কিনা? দমক মারে। খাজা গরিব নওয়াজের আব্বার আঙ্গুলের মধ্যে এইভাবে ধরছে। শাহাদত শাহাদত আঙ্গুলে শিকল বানায়া বাপের লগে মসজিদে রওনা দিছে। খাজা গরিবে নামাজ যখন রওনা দিছে মসজিদের মধ্যে ঢুকবো, ওই মুহূর্তে দেখতেছে মসজিদের বাইরে একটা মানুষ দাঁড়ায় রয়েছে, যার গায়ের মধ্যে কোনো কাপড় নাই। এমন একটা পাতলা কাপড় পরা, শীতে থর থর করে কাঁপতেছে। আল্লাহু আকবার কোন না কেন? এই যে শীত আইছে,
গায়ের মধ্যে ফাঁসটা লাগাইছেন, কিন্তু আপনার মা শুধুমাত্র শাড়ি কাপড়টা গায়ে লাগাইয়া বাংলা করে পয়রা রইছে। হাই রে, উপায় থাকতো না, উপায় থাকতো না। বিপদ সবসময় মানুষের আসে না, কষ্ট সবসময় মানুষের আসে না, বদদোয়া কিন্তু এমনি আসে না। তুমি সন্তান তিনটা জামা গায়ের মধ্যে লাগাইয়া লাগাইয়া আরামে ঘুমাইতেছ, নিচে একটা কাঁথা দিয়া উপরে কম্বল দিছ, মার গায়ের মধ্যে কম্বল নাই, কাঁথাও নাই, নিজের শাড়ি কাপড়টা প্যাচ দিয়া শীতের মধ্যে পয়রা পয়রা হুক্কুর হুক্কুর করে কাশতেছে। তুমি শূন্য পালো করে কাঁথা মোড়াই এমন ভাবে ঘুমাইছো যেন মার কাশির আওয়াজটা তোমার কানে না লাগে। আর তোমার বউ বলতেছে তোমার বাপের কাছাকাছি ভাল লাগে না, মার কাছাকাছি ভাল লাগে না। এই বাড়িতে থাকা যাইতো না, অনেক বাড়িতে চলো, কাগজে লিখে রাখো তোমার মারে তুমি, তোমার শাশুড়ি তুমি বৃদ্ধাঙ্গুল দেখাইয়া বাড়ি ছেড়ে যাইবা গা। তোমার ফুতের বউ যেদিন আইব তোমারে উষ্টা মাইরা বাড়ি ছেড়ে যাইব গা। কথা পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। ভাই আপনারা আল্লাহর রাস্তায় ঘুমায়েন না বাজান, একটু আমার সাথে কম আল্লাহর বাণী কিন্তু বাজে ভূমিকা 40 মিনিট কথা কই যাচ্ছ, কিন্তু কথা কইছি রে বাজান। আমি সালাকি করে আওয়াজ করি, আমি বুক ফোড়াই আওয়াজ করি, আমি আমার দিল দিয়ে আওয়াজ করি। একটা ফুলা যদি আজকে যায় মার গায়ের মধ্যে নিজের শালটা খুলে দিয়া দেয়, আম্মা তুমি শালটা ভালো করে ফেস দিয়ে মা, নাকটা কান্দা ভালো করে ফেস দিয়ে মা ঘুমাও। আর এই মা ঘুম থেকে উঠতে দুইটা হাত কিলা দিব, আর তুই তো ভালো থাকবি না, আমি আপনি আল্লাহর ওলি হয়ে যাবো। ঠিক আছে রে বাজার, বলেন না পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, বাবা আমার মাহফিল তো হাই রোডের সাথে, আমি ওয়াজ করতেছি, এক ট্রাকওয়ালা দিতে যাইতে মিছিল, কন্ট্রোল আমার শুনছে, শুনে হে ট্রাক বন্ধ করে আয়া করছে বাড়ি খুলনা আয় বাগলার দিকে কাদের করে দিকে। এই ট্রাক থেকে নাইমা ঘুরছে আমার দেখবার লাগে, কারণ রোডে তো শত শত গাড়ি যাইতেছে। হ্যাঁ, হাই রোড থেকে দেখে তাহিরে দেখতে বসছে। আরে বাবা এটা তো দেখা না, এত আমার এক বুক ভরা ভালোবাসা দেওয়া গেছে। কথা কোন ঠিক না? আল্লাহ তোমার ভালো রাখুক, দোয়া করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাব্বা মা আছে, রাব্বা মা ও মাশাআল্লাহ আমার হুজুর দিয়ে আইছে, মাশাআল্লাহ হুজুর খুলনা বাড়ি আমাদের ব্রাহ্মণবাড়িয়া দিয়ে যাইতেছে। আল্লাহ যেন তার আব্বা আম্মা তো বেঁচে আছে, তার আব্বা আম্মার যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে, বলেন আমিন। নামটা কি বাবা? মোহাম্মদ আবু বকর, নামও তো খুব সুন্দর। আল্লাহ যেন নেক হায়াত দান করে, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে যেন আল্লাহ পাক তাকে হেফাজত করে, বলেন আমিন। ভালো থাকবে ইনশাআল্লাহ। একটু তারা তুমি তারা বকশিশ দিয়ে দেবে।
1000 টাকা তুমি খরচ করবো, ধরো, কষ্ট নিও না, ধরো। মারহাবা করে কর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আল্লাহ তার নেক হায়াত দান করো, আল্লাহ তার রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো, আমিন কর। নিশানটা শেষ করতে না ইনশাআল্লাহ। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চায়, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছা মতো তাই তো ফসল ফলে না দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানী মডেল মাদ্রাসার বাবা। 5টা পুলারে আজকে পাগড়ি দিলাম, পাগড়ি মারহাবা, আরো জোরে করো মারহাবা। ভাল লাগছে নিরে বাজান, এটা বড় ভাগ্যবান বাবা। সুন্নি প্রতিষ্ঠানের নূরানী পতাকা, কথা কোন ঠিক কিনা? আমি বলছিলাম সন্তান বাবার আঙ্গুলের মধ্যে শিকল বানায় মসজিদে যাইয়া দেখে একটা ছেলে শিখে থর করে কাঁপতেছে, মনে আসেনি রে বাবা? খাজা গরিবে নামাজের ওনার বাবার কাছে জিজ্ঞাসাও করে নাই, ওনার বাবার কাছে একটাবার অনুমতির প্রয়োজন মনে করে নাই। আল্লাহ বলছেন বস্ত্রহীন মানুষকে বস্ত্র দাও, অনাথদেরকে খাওয়ান দাও, এতিমকে ধাক্কা মেরে বের করে দিও না। কারণ নবী বলছেন এতিমের মাথার উপরে হাত দিলে হাতের নিচে যতটা চুল পড়বে আমার আল্লাহ সেই পরিমাণ নেকি দান করে দিবে। এই মাদ্রাসার ভিতরে এতিম পোলাপান আছে না নাই? আরো জোরে গান আছে না নাই? এই এতিম পোলাপান গুলার জন্য খাওয়ান লাগে রে বাবা। সব বাদ দেন, আর কোরআনের পাখি কথা কোন ঠিক কিনা? এই কোরআনের পাখির জন্য চাউল লাগবে, চাউল। এই চাল কয় বস্তা লাগে পাখি? 50 বছরে প্রায় 100 বস্তা লাগতে পারে। 85 বস্তা লাগে না? 85 বস্তা লাগে, বুঝলে? চাউলটা বেশি লাগে। চাউল কয় বস্তা লাগে? টোটাল কমন লাগে। আচ্ছা 10 না 100 বস্তা লাগে। সামনে থাকতে পারতো না, বিলাই কয়লাস কত তো চলে 100 বস্তা হইলে মোটামুটি চলে। আচ্ছা দেখ, এই মডেল, এই মডেল উড়িস না, উড়িস না। আজকে জিকির হইব ইনশাআল্লাহ। আমি গেলাম বই উড়িস আজকে জিকিরে লেগে, এর লাগে ওয়াজ একটা মিল দাঁড়াইতেছি, কথা কোন ঠিক না বেটি? যদ্দুর ওয়াজ করছি কি আজকে ফালে নেওয়াজ করছি? জোরে কোন ঠিক না বেটি? আমি বলছিলাম এতিমের কথা, এদিক তখন মাথা ঢুকিয়ে ইসলাম হাসান কি কও, তখন কি মাথা ঢুকিয়ে ইসলাম না জিকিরটা ওই বংশের পরে কলবে 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 মিল না কইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, আগুন লাগছে কলবের ভিতরে,
আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কারবাসে বাজে। মাশাআল্লাহ, রাখেন বাজান রাখেন, এটা হইল শিরোনাম, বিস্তারিত আসতেছে। রাত্র 2টার পরে ওয়াজ করা সাধারণ কথা না রে বাবা। প্রেম লাগে, প্রেম লাগে, প্রেম। কথা কোন ঠিক না বেটি? হায় হায়, আমি বলছিলাম খাজা গরিবে নওয়াজ এতিমের গায়ের মধ্যে নিজের শালটা খুইলা দিয়া দিছে। আল্লাহু আকবার বলনা কেন? আল্লাহর ওলিরা মানুষের প্রতি খুব দয়াশীল হয়। এই খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে যখন আসছে, একটা মুসলমান ছিল না রে বাবা। কিন্তু তিনি ইন্তেকালের পর ওনারা জানাজায় 90 লক্ষ মুসলমান জানাজায় শরীক হয়েছে। কি খেদমত কইরা গেছে। এই জন্য আমাদের গায়ে ধুতি না লাগাইয়া লঙ্গি বসি। যদি খাজা গরিবে নওয়াজ আর বাবা শাহজালাল যদি 360 আউলিয়া নিয়ে বাংলার জমিনে নাই তো তাইলে আমরা ধুতি পরতাম, ধুতিরই বাবা রাম রাম করতাম রে বাবা, ঠিক না বেঠি? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। আজকে আমরার মতন মাইক ধরে ধরে তোমরা কেউ ওসা কবর টবর আর মাজার লাইতে ভাঙ্গা যাইতো। তাক সেতাম না গভীরে হাই যারাই তৈলে সেতরা দিলাম। এখন কিছু লোকজন থাকলে বাজার তৈলে মোটামুটি জম রইলে যাক, আমি সেই দিকে যাব না। বনবারের ফুল আমার মেজাজ গরম, দিল নরম। এই জন্য আমরা দেশের মানুষের কিতা কমো, দূরে গেলে কমো মায়া অত লাগে, মায়া লাগেনি রে বাজার। ফার্ম দিতে বেড়াই তোরা আমি বালা করে চিনি। আমার আংলাই দেশ আমি কইব লাগে পরে বাস খাইলে আমি খাই। এই বাস আর দরকার নেই, ঠাস ঠাস কথা কই, কথা কোন ঠিক কিনা? জ্বালা জোরাহে না রে মারহাবা করে রে ভাবে। হাই রে খাজা গরিবে নওয়াজ 20 জন নিয়ে আজমিরে গেছে। মারহাবা কথা কিনা? আরেক জায়গায় পাইলাম 40 জন নিয়ে আজমিরে যায় এমন একটা জায়গায় বসছে যে জায়গাটা হলো উট বসার জায়গা। আর এই জায়গার মালিক হইল পৃথ্বীরাজ রায়, যে মূর্তির পূজা করে। রাখাল গুলা পৃথ্বীরাজ রায়ের কাছে যায় কয়, এই দেশের মধ্যে কে যেন একটা কাফেলা রয়েছে, একটা দরবেশ আমাদের উট বসার জায়গায় বসছে। ওই পৃথ্বীরাজ রায় বলতেছে এই লোকটা এখান থেকে তুলিয়া দাও। খাজা গরিবে নওয়াজ যায় একটা দরবেশ, এখানে বসা যাবে না, আপনারা এখান থেকে চলে যান। কই কেন? এটা হলো উট বসার জায়গা। খাজা গরিবে নওয়াজ বলে ঠিক আছে আমরা চলে যাইতেছি, তবে একটা কথা কইয়া যাই, উট বসবো কিন্তু আর দাঁড়াইতো না। এটা কি গায়ের জোরের কথা না, বেলায়তের জোরের কথা? হাই রে আমার আখাউড়ার বন্ধু, আল্লাহ নবীর জবান দিয়া যা বের হয়, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে লজ্জা দেয় না। এই জন্য ওলি আল্লাহর চোখের কাটা হওয়া যাবে না। ওলি আল্লাহ যদি তোমার দিকে কঠিন নজরে তাকায়, তলোয়ার দিয়া কাটলে ডাক্তার সেলাই করে দেয়। আর আল্লাহর ওলিরা যদি তোমার কাটটা দেয়, ডাক্তার কবিরাজ সেলাই করার সুযোগ পাবে না। কারণ মনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যাইয়া এমন একটা জায়গায় গিয়া বসছে যে জায়গার ভিতরে দৈনিক 300 জন লোকের মূর্তি পূজা করে 2 বেলা, আর প্রতিদিন ইচ্ছা মতো তেল ঢালে। কিন্তু ওই জায়গার মধ্যে যাইয়া তিনি বসছেন ওই মন্দিরে কাছাকাছি। যেই মাত্র যাইয়া বসছে ওই মুহূর্তে ঘন্টা বাড়িতেছে আর উলু উলু দিতেছে। হঠাৎ কইরা ওই সমস্ত ওই বিদুর্মীরা যারা আছেন তারা শুনতেছে কে যেন কাফেলা লইয়া একটা সাউন্ড দিছে। সাউন্ডটা কি কইতাম রে বাজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله كيف 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 খুঁজে দেখ কে খুঁজে দেখ ওরা জায়গা দেখতেছে উঠ বসার জায়গায় যাকে তাড়াইয়া দেওয়া হয়েছিল এই লোকটাই কেমনি করণ লাগে দেখছিলি বাবা এটা তো আমার কে না তুই হ্যাঁ কে আরে আমি কই আজমিরের কথা কি অবস্থা কে মানে হলো যাকে উঠ বসার জায়গা থেকে তাড়াই দিছিল সেই দরবেশ কাফেলা নিয়া যেখানে ওরা উলুলু দিচ্ছে আর আমরা বলছে ওই জায়গার ভিতরে খাজা করিমের আওয়াজ ইমানি আওয়াজ শ্রেষ্ঠ ধ্বনি শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর হি ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট হি ইজ ফরগিভিং এন্ড লাভিং দ্য স্লোগান দিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করে দিয়েছেন তাকবীর আল্লাহু আকবার নারে সালাম খাজা করিমের আওয়াজ স্বপ্নে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে হিন্দুদের বাদশা বানাইছেন আমি তো সেই দেশ চিনি না খাজা করিমের আওয়াজ স্বপ্নে দেখতেছেন রাসূল একটা রুট ম্যাপ দিছে ওই রুট ম্যাপ অনুযায়ী তিনি আসবেন ঘুম থেকে উঠতে দেখে রাসূল ঘুমের ভিতরে একটা আনার দিছিল তিনি উঠতে দেখতেছেন হাতের মধ্যে আনারটা দেখা যাচ্ছে আরে মৌলভী সন্ধ্যার সময় বলছিলাম ওয়াজ করে কথা এখন তো ঘুমাইতেছে চোখে ঘুম আসার কথা না প্রেমিকরা ঘুমায় না এটা আসল সময় আমি এখন বুঝতেছি এগুলো হলো আসল প্রেমিক এরা সিদ্ধান কথা কান ঠিক না বেডে শোষাগুলো উড়ে গেছে ঘুমের করে উড়ে গেছে কাঁথা লইয়া করে পড়ে আছে সকালবেলা আফসোস করে করে তেল ছাড়া পরোটা খাবে কিন্তু আমরা গভীর রজনীতে সজাগ থেকে থেকে মুর্শিদ নামের মধু খাইয়া গেলাম আমার দয়াল নামে বাজান আমার দয়াল নামে এত গমধু আমরা রে কয় রাসে জাদুঘর দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া মনের বেদনা আমার মন ঘয়াছে দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার পিতৃরা শুনলো কে সে এই দেশে আল্লাহ আল্লাহ জিকির করে তারে জাদু দিয়ে শেষ করে দিবে এবার পিতৃজরায়ের একজন সাধক ছিল সাধক তার নাম হলো সাধু পাল নাম কি সাধু পালরা ডাক দিয়া কয়া গেছে উঠ বসলে দাঁড়াইতো না উঠ বৈশার দাঁড়াইছে না মাপ ছায়া উঠে দাঁড় করাইছি আর এখন যে ধনী দিছে রে বাবা এইভাবে ধনী দিলে আমাদের ধর্মের চুনকানি লেগে যাবে ও সাধু পাল তুমি যাও এই লোকটা যখন আল্লাহ আল্লাহ জিকিরি করবে তুমি যাইয়া তার সামনে রাম রাম করবা আর তার সামনে যাইয়া তোমার যত জাদু আছে সব প্রয়োগ করবা যেই কথা সেই কাজ সাধু পাল গেছে তার সাধন দিয়া খাজা গরিবের মাঝে কাবু বানাবে ধ্বংস করবে জাদু দিবে যুগ দিবে যুগে দিয়া তার শেষ করে দিবে আল্লাহ লীলা গেলা বোঝা যায় না আল্লাহ রলি খাজা গরিবের নামাজ আমার আল্লাহ জিকির শুরু করে দিল যেই মাত্র জিকির শুরু করছে সাধু পালকে পাঠাইছে খাজা গরিবের নামাজকে ডিস্টার্ব করার জন্য কারণ সংখ্যাই তো খাজা গরিবের নামাজের সংখ্যা কম উনার সাথে অস্ত্র আছে
ওই তাদের কাছে অস্ত্রের কোনো অভাব নাই, কিন্তু খাজা গরিবে নওয়াজের কাছে দুইটা অস্ত্র আছে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। জোরে কন্যা ঠিক কিনা? আর আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর কথার দ্বারা মানুষকে দ্বীনের দিকে আনতে হবে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই, তোমারটা তুমি করো, আমারটা আমি করব। এই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ সব সূত্র জানা আছে। ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ আল্লাহ জিকিরের পাল তুলছে। এই দিক দিয়ে পৃথ্বীরাজ রায়ের পাঠানো ওই জালেমের পাঠানো সাধক, নাম হলো সাধু পাল, সে গেছে জাদু দিয়া খাজা গরিবে নওয়াজকে ধ্বংস করবে। আর খাজা গরিবে নওয়াজ আল্লাহর জিকির করলে তার সামনে রাম রাম করবে। যেই মাত্র সাধু পাল নির্ভরযোগ্য জাদুঘর খাজা গরিবে নওয়াজের কাছে গেল, যাইয়া খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকাইলো। সে তাকাইছে খাজা গরিবে নওয়াজের চোখের দিকে, আর খাজা গরিবে নওয়াজ তাকাইছে তার কলবের দিকে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। যখন বেলায়েতের নজরটা যখন ওই সাধু পালের কলবের দিকে দিছে, যেই কথা বলছিল তার সামনে জিকির করলে রাম রাম বলবে, কিন্তু আল্লাহর ওলির মায়ার নজর যখন কলবে পড়ে গেছে, তার কলবের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দেয়, এই নূরের আলোতে অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র কলবের দিকে তাকাইছে, ওই মুহূর্তে সাধু পালের যে চাদরের যে পাওয়ার ছিল, এই পাওয়ার গুলা নিস্তেজ হয়ে গেছে। মুখ দিয়ে রাম রাম বলবো আর বলতে পারে না। যখন আর শরীরের মধ্যে একটা তুফান এসে গেছে, দেখবেন কেউ জিকির করলে মাঝে মাঝে দাঁড়াইয়া যায়। বলা হয়েছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমার লোকে তোমার পাগল বলে, এমন ভাবে জিকির করো। এই ভাগলার ভিতরে সাধু পালের মাঝে একটা হালত এসে গেছে। আল্লাহর রুহানি নজর দিয়ে তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। আর খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করে, আর তার মুখ দিয়ে রাম রাম না আইসা ওই অন্তর এমন ভাবে খাজা গরিবে নওয়াজের দিকে ঘুরে গেছে, গুইয়া যায় বলতেছে। খাজা গরিবে নওয়াজ বলে আল্লাহ আল্লাহ, সে রাম রাম না বইলা শুরু করছে রহিম রহিম রহিম। আর ফাল দিয়া লাভ দিয়া খাজা গরিবে নওয়াজকে তৈরা করে মঈনুদ্দিন। ও মঈনুদ্দিন, ও আল্লাহর মহান সাধক, আপনি আমার বেয়াদবি মাফ করে দেন। আপনার কাছে আসছে, আপনার মায়ায় পড়ে গেছি, আর বুঝতে পারছি আপনার রবের ডাকটাই হলো আসল ডাক। আমি আর পৃথ্বীরাজ রায়ের কাছে যাব না, আমার আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথ্বীরাজ রায়ের মাথা নষ্ট। আরে আমার মূল জাদুঘর কালিমা পেরে মুসলমান হয়ে গেছে, এই লোকটার আর রাখা যাবে না, তার হাতে মারা যাবে না, তার ভাতে মারতে হবে। এই কথা চিন্তা ভাবনা করে আনা সাগরের পানি বন্ধ করে দিছে। খাজা গরিবে নওয়াজ বলে পানি বন্ধ করছেন, কোনো অসুবিধা নাই, এক ঘটি পানি নেওয়ার সুযোগ দেন। মানে এক লোটা পানি যখন আনছে, আর ওই দিক দিয়ে আনা সাগরটা শুকিয়ে গেছে। ওই মুহূর্তে এখন চিন্তা করলো খাইছে রে, এখন দিয়ে আরো অবস্থা ভয়াবহ। ওই মুহূর্তে আর একটা জাদুঘর ছিল পৃথ্বীরাজ রায়ের, যার নাম হলো অজয় পাল। অজয় পালরে ডাক দিয়ে কয় যাও 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 যাও, আমি যারে ফাটাই হে কালিমা পেরে মুসলমান হয়ে যা। আর এই দিক দিয়ে পানি সব শুকাইয়া বালাইছে, তোমার যত জাদু আছে সব দিয়া মঈনুদ্দিনকে ধ্বংস করে দাও। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে। আমি এমন ভাবে বলতেছি যারা ছোট্ট পোলা পান্ড ইতিহাসটা জানে, এরা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর ইতিহাস জানতে হবে। তিনি হলো আল্লাহর ওলি, আতে রাসূল বান্দে নওয়াজ আজমির হাতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, তিনবার আল্লাহকে ডাক দিয়া কোন আল্লাহ। আমার যুবক ভাইরা, যেইভাবে আল্লাহর ডাকতেছেন, আল্লাহকে ডাকলে আমার আল্লাহ সারা দেয় কি দেয় না?
এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ে হাত দিয়া বলি, অজয় পাল বড় পাওয়ারফুল লোক। এবার যখন অজয় পাল আসতেছে, খাজা গরিবে নওয়াজের বেলায়েতের কান আছে না নাই? তিনি টের পাইয়া হাতের মধ্যে লাঠি নিয়ে এমন একটা গোল আকার ধারণ করলেন, বৃত্ত আঁকলেন। বৃত্ত আঁককে বলতেছেন, তোমরা এটার ভিতরে থাকবা। তার সঙ্গে যারা আছিল, যারা যারা ওই সফর সঙ্গে ছিল, এদেরকে ওই বৃত্তের ভিতরে ঢুকাইয়া বলছে, যত কিছু হোক না কেন আমার অনুমতি ছাড়া এই বৃত্তের বাইরে যাবা না। এই 20-40 জন এটার ভিতরে ঢুকাইছে। ঢুকানোর উপরে অজয় পাল আসছে, পাহাড় দিকে আইসা জাদু দেয়, কাম হয় না। আগুন পাটায় কাম হয় না, সাপ পাটায় কাজ হয় না। সাপ পাওয়ার নিহা ফুট করে যায়, কিন্তু তাদের কাছে গেলে তার জাদু সব শেষ হয়ে যায়। এটা কি গায়ের জোর না বেলায়াতের জোর? যুবক, ইন দি মিন টাইমে আপনার আল্লাহ, আমার আল্লাহর বন্ধু হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে বৃত্ত আঁকলেন, কাছে আসলে পাওয়ার শেষ হয়ে যায়। যেমন ভাবে মুসা আলাইহিস সালামকে তারা মারার জন্য সাপ প্রয়োগ করছে, মুসা আলাইহিস সালামের হাতের লাঠিকে আমার আল্লাহ সাপ বানায় দিয়েছে। আর এই দিক দিয়ে খাজা গরিবে নওয়াজকে সাপ দিয়ে মারতে এসেছে, ওই দাগের কাছে আইসা সাপটাও কিছু হয়ে যায়। চিৎকার মানে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, অনুরোধ করে বলি, আবার সে মনে মনে ভাবতেছে, যেহেতু নিচ দিয়া জাদু কাজ হয় না, মাথার উপর দিয়ে তারা আক্রমণ করবে। কিন্তু দেখা যায় ওই মাথার উপর দিয়ে যখন জাদু আক্রমণ করতে আসছে, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ পায়ের জুতা গুলা খুললা জুতারে ডাক দেখে, জুতারে সে যখন বেশি বাড়াবাড়ি করতেছে, আমার হাত দিয়া তার বাইরে কাম না, তুই যাই তার গালের মধ্যে বাইরান শুরু করবি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? জোরে জোরে কর না আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার গোরে হে রই না মনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার, একটু সাউন্ডটা বাড়াই দাও, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে। বুঝতো ভাই, তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে। অন্ধ চোখের মনি তুমি সাতেরা, হাজারো দনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। কইতাম না একটু, নগরে বন্দরে গড়ি পাইতে এ দর্শন, এটা গিরি সদায় বাসে নয় হনেরি জলে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। তোমারে না দেখলে আমার গোরে হে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। আল্লাহ একটা কথা কইয়ালাই, আল্লাহর ওলিদের জুতার পাওয়ার আসেনি। আল্লাহ কয় মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা আমার বন্ধুদের সঙ্গে গাদ্দারি করবে আমি আল্লাহ ডাইরেক্ট তার জবাব দিব। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহকে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। খাজা গরিবে নওয়াজের জুতা কাঠ দিয়ে উইরা যাইয়া ওই অজয় পালের গালের মধ্যে বাইরে খাজা গরিবে নওয়াজের কাছে এনে পালাইছে।
আর অতই পাল ডাক দিয়া মঈনুদ্দিন আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাদায় গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে খাজা বাবার লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না বলে? হাই রে হাই রে এ আমার অন্তরের বাবা, অন্তরটা ঠিক আছে নি? অন্তর যদি ঠিক না থাকে বাস পচার আগে লাশ পচে যাবে। অন্তর যদি ঠিক থাকে এই দেহের ভিতরে মাটি স্পর্শ করে হারাম করে দিয়েছেন কে? হাত তুলে বলো কে? আর বাদাইস নামাসি মার আওয়াজ জোরে গন। এক খেলায় 1 ঘন্টা কথা কইছি, অসুবিধা আসেনি? দেখছেনি ওয়াজটা কেমন নিছি? খেয়াল করছেন নি? কোনো কথা ছাড়া 1 ঘন্টা ফিনিশ। মার আওয়াজ জোরে গন। আরো কয়েকটা টিপ মারিছি, আবার কাল কারো 3টা টিপ আছে। মার আওয়াজ গন। আও ও 3টা ওয়াজ। আচ্ছা আওয়াজ তো হতে পারে, আবার ডাবি আছে না ওয়াজ, আর কত কমো আর ওয়াজ তো ওয়াজ হয়, ওয়াজ কইলে তো পারি না। কথা ঠিক কি না? হ্যাঁ 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 ঠিক আছে বাজান, সত্যি করে কইবেন আমি যে ওয়াজ করছি ও যুক্তি কোনো কথা বলছি? আমি মাঝে মাঝে ঘটনা কইছি, মাঝে মাঝে চেতনা নিয়ে কথা বলছি, কিছু ইশারা দিছি, সমাজের কিছু ইশারা দিছি। মা বাপকে কষ্ট দেওয়া যাবে, রাস্তা দেওয়া যাবে, একটু সম্মান করতে খুশি না বেজা। আসলে আমার বাবা মা ভাই ভাই নাই, 5 ছেলে মেয়ে, শ্বশুরবাড়ি ভাই, আপনার মাকে শোনায় আমি বাঙালির হাতে আমি পছন্দ করতেছি। আমার স্বামী তারা গিয়ে বলে আমার জন্য কাজ করে দোয়া করবেন, খুব দরকার। সে হাতে ব্যথা আছে, তার ছেলে মেয়ে আছে, 5 জন ছেলে মেয়ে আছে, তার মনে কষ্ট হইল যে হাতে ব্যথা পাইছি, অসুবিধা নাই। আমার স্বামী যে মাঝে মাঝে কয় আমার দিয়া দিব, এটা আমার মনে কষ্ট। সাবধান স্বামীরা, সাবধান। সব নদীতে পানি আছে, তাই বলে সব নদী মেঘ না। তুমি তোমার বউরে সাইরা দিয়া জীবনে সার করবে বললিবা, প্রথম বউর মতো তুমি পাইতা না। আমার গোলা মান্ডি করে হাত তুলে গো, ঠিক কি না গো? বাইরে তুমি যারা সাইরে দিতে কইছো, আমি জানি তোমার তৌফিক আছে, আল্লাহর হস্তে। তোমার বড় দিকে চাইও না, তোমার বাচ্চার দিকে চাইয়া তুমি তার আর এই কথা কইও না। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বউডারে কিছু কইও না, মাফ করে দাও। অন্তত তোমার বউরা যে তোমার বাচ্চারে রে, 5টা বাচ্চারে যে 10 মাস 10 দিন করে রাখছে, এই কষ্টটা খাতির হইলে তার মাফ করে দাও। কথা ঠিক না বেটে? হালাল কাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হালাল হইল স্ত্রীকে তালাক দেওয়া। কথা ঠিক কিনা? হ্যাঁ একদম। ও আয়সা করছে মাশাআল্লাহ, আমাদের ফরিদি সাহেব আয়সা করছে, আমি অপেক্ষা করছিলাম আরো। আচ্ছা বলেন, আমাদের ফরিদি সাহেব আসছে, বহুত কষ্ট করে আইসে অনেক দূর থেকে আমাদের এলাকা। রানীখার সৈয়দ আহমদুল বারী গাউসিয়া ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল আছেন এখানে। আমাদের ফরিদি সাহেব আসছেন, আপনার আলোচনা শুনবেন। আর আমার বড় ভাই অসুস্থ, আমার বড় ভাই জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।
টিপ মারাইছে হুজুর টিপ। মারহাবা জোরে করে আমাদের কুকিল কণ্ঠে আই করছে মারহাবা জোরে কর আমার বক্ত রাব্বি একই বিদেশ থেকে আনছে বিলাল আনো দেখ খেলায় আমরা এটা অনলাইন আনছে আগে পরে তো 5000 মার্কেট অনলাইনের কারণে আমি নিজে ওই অনলাইনে অর্ডার মারি জুতা দেখতে অর্ডার মারি লাইন দেখ খেলা এটা যে কত জ্যাকেট আমি ইনজেন নাও জোস লাগ আমাদের কি জান আনছে আর কি মারহাবা জোরে কর বাজান বউরেতে এই কথা কইবেন জীবনে না কইবেন জি না তওবা করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেওয়া সহজ ধরে রাখা বড় কঠিন কথা বলেন ঠিক না বেঠিক স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল এই প্যাকেটটা দেখালাম ভিতরে কি আছে বাড়িতে নিয়ে বাড়ি বলি কি না না হুজুর আমরা দেব হুজুর দেব হুজুর দেব ঘুরে দিয়ে দেব তুমি মেরে দিও না মারুন না লোক হুজুর এখানে একটা বই আছে অনেক গজল আছে গজল নিয়ে দেবেন মুর্শিদ আমারে মন করলা গহর কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার গেল রে আমার মনজুর নিল আমার মন কারিয়া ঠিক না মা বাবার কষ্ট জন যাইব নেশা করুন যাইব বলি আল্লাহর বিরুদ্ধে কথা কোন যাইব এতিমদের ডাক্তার দন যাইব বউরে কথা কথা সারি দেব সারি কোন যাইব কিছু কিছু বেটটা জামাই আছে এর বাইরে গেলে পরে ফেরালের মতো আর ঘরে গেলে বেড়ার মতো প্রকৃত বেড়া হইলো এটা বলতেছে গেলে নরম হয়ে থাকবো বাইরে গেলে বাঘ হয়ে থাকবো আল্লাহ পাক ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত নসিব করুক আমিন করুন দেখেন হাতে 50 টাকা না 100 টাকা করো আর আমি এই পাউডার কারের চেয়ার মধ্যে যেটা তুইলা বইছি এমনি বইছি আর লসছি না এবার একটু লড়াই মারহাবা জোরে কর আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে আমাদের ফরিদি সাহেব ভাই বাকি ভাই আস্তে আস্তে শোনেন আচ্ছা মাদ্রাসার ব্যাপারে যে বলছিলাম সাউলের কথা যে বলছিলাম 85 বস্তা তুমি এটা কাজ করো ওই তুমি এদিকে আসো ফরিদি সাহেব তুমি এদিকে আসো আর ফরিদি সাহেব সামনে দাও সামনে কেন হুজুর দেখে হুজুর দেখে 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 বাবা জোরে কর আপনি বসেন আপনি হুজুরের চেয়ার দেন হুজুরের চেয়ার দেন হুজুর বসেন হুজুর বসেন হুজুরের সাথে পুলিশে বসুন ঠিক আছে জি হুজুর প্যাকেজটা ঠিক আছে সুহেল বড় মাইর শুকর করে আলহামদুলিল্লাহ মা বাবার মনে কষ্ট দিবেন হারাম খাইবেন এরপরে বাবাই আবার ট্যাবলেট খাইবেন আল্লাহ তাআলা হেদায়েত করুন আমিন করুন আচ্ছা এখন একটা একটা কথা বলি এই মাদ্রাসার মধ্যে বছরে কয় বস্তা চাউল লাগে 100 বস্তা প্রতি বস্তার দাম কত 2200 3000 টাকা ধরেন না 3000 এক নম্বর চাউল আর কি তাহলে কয় লাখ টাকা হয় 3 লাখ টাকা 3 লাখ টাকা রাতে 3টার সময় তুলন যেত এটা 8টা